ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে 18ই অঘ্রাণ 1348 সাল বুধবার। পাবনায় মানুষ সব পেয়েছির দেশ, সত্তার ক্ষুধার খেরাক মেলেনি যাদের কোথাও, দিশেহারার মতো পথ হাতড়ে বেরিয়েছে যারা, অথচ পথ পায়নি যারা আনন্দের আস্বাদ, পায়নি যারা প্রেম ভালোবাসা, পায়নি যারা উজ্জ্বল নির্মল সত্তা সম্বন্ধনী জ্ঞানের আলো, পায়নি যারা জীবনের উদ্দীপনা, কর্মের প্রেরণা, চলার পথের হদিশ, আত্মবেদনায় গুমড়ে মরেছে যারা, পায়নি যারা স্নেহ সরস সোহাগ সিঞ্চিত শান্তির সাশ্রয়, তারা সব পেয়েছে পাবনা পদ্মা তীরের পক্ষীকুঞ্জিত দিগন্ত প্রান্তর মেখলা, বাঁশ বনে ঘেরা ইষ্টকৃষ্টি অধ্যুষিত বেদ বিজ্ঞান দীপ্ত শান্ত কর্মমুখর পণ্যভূমি সৎসঙ্গ আশ্রম। তাই আশ্রমের প্রাণকেন্দ্র যিনি, কে যেন এক অজানা আকর্ষণে মানুষ বারংবার ছুটে আসে তার কাছে। এমনি করেই নিরন্তর মানুষের ভিড় জমে ওঠে তার চরণ প্রান্তে। তিনিও মানুষের কাঙাল, ক্ষুধিত কোলের শিশুকে তিনি স্তন্যদানের মা যেমন পরিতৃপ্তি ও প্রসন্ন হয়ে ওঠে, ব্যথতার মানুষকেও নিপীড়িত ও প্রাণসত্তাকে স্নেহবেষ্টনে আলিঙ্গন করেও তিনিও তেমন খুশি ও সুখী হয়ে ওঠেন। এছাড়া যেন তার বুক খালি খালি লাগে, এ আমার ঠাকুর। মানুষ তার কাছে যাবে না, যাবে কোথায়? তাই রাত্রি প্রভাত হতে না হতেই তার আঙিনায় আনন্দের মেলা বসে, তাকে ঘিরে মধুচক্র রচনা হয়। আসে আর্ত, আসে আর্তাদি, আসে জিজ্ঞাসু, আসে জ্ঞানী, সুধা সত্রে চলতে থাকে সুধা বিতরণ। আজও তার ব্যতয় হয়নি, এসেছেন সবাই, কথাবার্তা শুরু হলো। ছেলে মেয়েদের যৌন বিজ্ঞান সম্পর্কে কেমন করে শিক্ষা দেওয়া লাগে সেই সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর যৌন বিজ্ঞান ও প্রজনন বিজ্ঞান সম্বন্ধে ভালো বই লিখতে হয়, তার শেখাতে গেলে খুব সুরুচি সঙ্গত পন্থায় শেখাতে হয়। অযথা গোপনতা ভালো নয়, সহজ এবং পবিত্রভাবে জীবনের ক্ষেত্রে এর গুরুত্ব উদ্ঘাটিত করে স্বচ্ছ করে বুঝিয়ে দিতে হয়। বিকৃতি অস্বাভাবিকের প্রতি যাতে একটা বিতৃষ্ণার সৃষ্টি হয়, সে পথ দিয়ে যাতে কেউ না মারায় তেমন মনোভাব পাকা করে দিতে হয়। আবার স্বাভাবিক যৌনবোধের উন্মেষ ও অভিব্যক্তিতেই তারা যাতে নিজেদিগকে অপরাধী মনে করে, দুর্বল অবসন্ন ও দিশেহারা হয়ে না পড়ে, বরং সমবেগে সুষ্ঠুভাবে পরিচালিত করে জীবনকে ঊর্ধ্বধর মুখর করে তুলতে পারে, সেইভাবে তাদের শিক্ষিত করে তুলতে হয়। স্বাস্থ্য সদাচার সম্বন্ধে কখন কোন অবস্থায় কি করণীয় সেই সম্বন্ধে ছেলে মেয়েদের ওয়াকিব বহাল ও অভ্যস্ত করে তুলতে হয়। আবার শারীরিক মানসিক ও আধ্যাত্মিক সদাচারেও পরিপোষণী হওয়া সৃষ্টি করতে হয়। পরিবার পরিবেশ বিদ্যালয় সর্বত্র। প্যারিদা ভাগবতের একটা শ্লোক ব্যাখ্যা করতে নিয়ে আসলেন, তাই নিয়ে অনেক আলাপ আলোচনা নিজেদের মধ্যেই হল। পরে শেষে ঠাকুর সেই তিনি আমার সব করবেন, এটাই ভক্তির অন্তরায়। ভক্তের মনের ভাব, আমার জন্য প্রভু যেন কষ্ট না পায়, বরং আমি তার কষ্টের লাঘব করব, তার ভার বহন করব, তাকে স্বস্তি দেব, তার দায়িত্ব মাথা পেতে নেব, তার ইচ্ছা পূরণ করব। এই আগ্রহ উন্মাদনায় ভিতর দিয়ে তার শক্তি বেড়ে ওঠে, সে অসম্ভবকে সম্ভব করে ফেলে, প্রতি মুহূর্তে গুরুর দয়া অনুভব করে, তার সহস্র মুখে তার গুণাগান করে। তা না করে গুরুর কাছে যারা দেহি দেহি করে, স্বার্থ প্রত্যাশা পূরণের জন্য তার কাছে ঘোরে, তাদের শক্তি খর্ব হয়ে যায়, তারা শান্তি পায় না, অভাব মেটে না তাদের। হনুমান রামচন্দ্রের স্বস্তির জন্য কি না করেছেন, এতে কিন্তু তার আত্মপ্রসাদ বই কষ্ট ছিল না। আর এমনি করেই সে বেড়ে উঠেছিল, কিন্তু তার ইতর অহংকার ছিল না, একমাত্র গর্ব ছিল তার রামচন্দ্রকে নিয়ে, তাকে নিয়েই বুকে ভরেছিল, তার চাওয়া পাওয়ার বলাই ছিল না, একমাত্র চাওয়াই ছিল তার পরিপূরণ। তাই শান্তি সন্তোষ ও শক্তি কোনো দিন তাকে ত্যাগ করেন। নয়নাভিরাম রামচন্দ্রের একটুখানি মুখের হাসি, একটুখানি সস্নেহে দৃষ্টি তার মনে কি যে আনন্দের ঢেউ তুলত সেও জানত না। ফলকথা পরিপূরণী সমবেগ নিয়ে তার জন্য করাটা আমাদের যত তীব্র হয়, তার ভালোবাসাটা আমরা তত অনুভব করতে পারি, নচেত আমাদের জন্য তার লাখ ভালোবাসাও লাখ করাও আমরা বোধ করতে পারি না, উপভোগ করতে পারি না। আবার আমরা যদি করেও, এবং সেই করাটা যদি তার নিজেদের কেরামতি দেখাবার জন্য, তার ভালোবাসা নয়, তাহলেও
তাকে উপভোগ করা যায় না। প্রফুল্ল: ব্যাকুলতা জিনিসটা কি? শ্রী ঠাকুর: সত্যিকারের ব্যাকুলতা থাকলে তপস্যা ফুটবেই। আর করা বাদ দিয়ে শুধু ব্যাকুলতা, শুধু কান্নায় তাকে পাওয়া যায় না। আবার করার সঙ্গে সঙ্গে সম্বেগে বা ব্যাকুলতা না থাকে, তবে নিজেও মন ভেজে না, অপরকে মন ভেজানো যায় না। নীরস শুষ্ক হয়ে যায় সব। ব্যাকুলতা যেন সঞ্চারণী শক্তি, তাই বৃহৎ সৃষ্টিকে সম্ভব করে তোলে। বৈদিকরণের মধ্যে দিয়েও অনেক সময় ধীরে ধীরে ব্যাকুলতা ফুটে ওঠে। শরদ্দা: কেউ যদি সব কথাতেই বলে তিনি করাচ্ছেন, তখন কি করা? শ্রী ঠাকুর: ও সব তো ফাঁকিবাজি। বলতে হয় তিনিই করান, আর যিনি করান তুমি এই চাও কিনা, আর কিছু পেতে গেলে তো তদানুপাতিক করতে হয়। আবার তিনি করছেন যদি বলো, তবে তিনি যে তোমার হয়ে আছেন, তিনি যা করবেন তার ফল তো তুমি তিনির উপরেই গড়াবে। তিনি যদি কিছু কাম্য থাকে, বিধিমাপক করার ভিতর দিয়েই তা আয়ত্ত করার দায়িত্ব তিনি। ফল কথা, তিনি নিজেকে যা কিছুতে উৎকৃষ্ট করছেন, আমরা যে বেঁচে চলে সে তার শক্তিতেই। আমাদের যা কিছু তারই ইচ্ছা করলেই তা দিয়ে আমরা তন্মুখী চালনা চলে সার্থক হতে পারি। আবার তার দিকে পিছন ফিরে খোশ খেয়াল মতো চলে ওই চলার দোষ তার ইচ্ছার উপরে চাপাতে পারি। কিন্তু বিধি বড় কঠিন বান্দা, সে কখনো রেহাই দেয় না। শরদ্দা: নিয়তি ও পুরস্কার এ কোনটি কতখানি ক্রিয়া করে? শ্রী ঠাকুর: যে রামকৃষ্ণ ঠাকুর যে গরুর দড়ির উপমা দিয়েছিল, ওইটি ঠিক। গরু সেই দড়ির শেষ সীমা পর্যন্ত এবং তার মাঝখানে যে কোনো জায়গায় চড়ে ঘাস খেতে পারে। আর যদি গলার দড়ি একবার খুলতে হয়, তাহলে ওই এলাকার মধ্যে থেকেও কারো সাহায্যে খুলতে হবে। মানুষও তেমনি নিয়তিকে অতিক্রম করতে পারে। নিয়তি বলতে আমি বুঝি যেমন করে যে সীমায়িত হয়ে আছে তাই। আর এক কথায় তাকে বলা যায় মায়া। গীতায় আছে, মামেব যে প্রপদ্যান্তে মায়াম্যেতাম তরন্তিতে। তিনি ছাড়া উপায় নেই। সমস্ত বৃত্তি প্রবৃত্তি নিয়েই অন্তরাশী হতে হবে, তবেই আমরা মায়ার পারে যেতে পারবো। কারণ একমাত্র তিনি মায়ার পারে দাঁড়িয়ে আছেন। মায়ার তারই সৃষ্টি। কিন্তু এই সীমার ঊর্ধ্বে উঠতে গেলে সীমার মধ্যে দিয়েই যেতে হবে। গরু যেমন একমাত্র গলার দড়ির সীমার মধ্যে দাঁড়িয়ে গলার দড়ি খুলতে পারে, মানুষকেও তেমনি প্রকৃতিদত্ত বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে সেই অনুযায়ী ইষ্টকে অনুসরণ করে ব্রহ্মবোধ উপনীত হতে হয়। অধিবৃত্তে রেখার মতো মূল রেখা অনন্ত প্রসারিত করা চলে। আমাদের শাস্ত্রে আছে, শূদ্র ব্রাহ্মণ হতে পারে, কিন্তু শূদ্র তো বাদ দিয়ে নয়। শূদ্রদের উপর দাঁড়িয়ে তার শরীর, মন, প্রবৃত্তি, সংস্কার, সমর্থ যা নিয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে, তাও তার ইচ্ছা ও কর্মেরই সৃষ্টি। তাই মানুষ যা হয়ে আছে বা হয়ে উঠেছে, তার উপরে দাঁড়িয়ে আরও হওয়ার পথ খোলাই আছে। এই সম্ভবত ইতি নিয়েই মানুষের। ঈশ্বর যেমন অনন্ত শক্তির আধার, মানুষও তেমন, অবশ্য যদি তার উৎসের সঙ্গে যোগসূত্র অক্ষুণ্ণ থাকে। ভগবান মানুষকে নিজের প্রতিকৃতি অনুযায়ী সৃষ্টি করেছেন। শ্রী ঠাকুর ভূষণদাকে নিয়ে অটলদার বৌদিকে ডাকিয়ে বললেন, বড় সাইজের 5 সের রসগোল্লা করবি, ভিতরে ক্ষীরের পুর দিবি, সর্ব অঙ্গের অভিব্যক্ত দিয়ে একেবারে গন্ধের বরণের গানের মাত করে দেওয়া চাই। বাইরে পাঠাবো, মনে থাকে যেন। শরদ্দা: আমাদের সঙ্গে কারো মতভেদ হলেই আমরা হীনমন্যতায় বলে দোষ দিই, এটা কেন হয়? শ্রী ঠাকুর: হীনমন্যতা অনেক সময় দুজনেরই থাকে। আহমিকার গোড়ায় দরুণ অকারণ গণ্ডগোল বাঁধে। বোধয়ন্ত পরস্পরম হলে ভুল বোঝা হয় না। পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকলে প্রত্যেকেই দৃষ্টিভঙ্গিটা বুঝতে চেষ্টা করে। সেখানে বিরোধের অবকাশ কমই থাকে। আবার যারা খাঁটি মানুষ, কেউ তাদের ভুলভ্রান্তি, দোষ ত্রুটি ধরিয়ে দিলে তারা চটে যায় না, বরং নিজেদের নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে এবং যে ভুল ধরিয়ে দেয় তার প্রতি আরও বন্ধু ভাবাপন্ন হয়ে ওঠে। তবে ভুল ধারণাটা প্রীতির সঙ্গে হওয়া চাই। মানুষের অন্যায়ের প্রতি যখন কঠোর হই, তখন স্মরণ রাখা লাগবে, মানুষটা কিন্তু আমার আপন, তাকে যেন পর করে দিও না। আবার আমার অন্যায় করলে মানুষের কাছে কি ব্যবহার প্রত্যাশা করি, সেটাও মনে রাখা লাগবে, তবে মাত্রা ঠিক থাকবে। হীনমন্যতা যে কতভাবে আত্মপ্রকাশ করে তা লেখাজোখা নেই। আমি হয়তো অনেক অপরাধের অপরাধী,
কিন্তু লোকের কাছে জানতে চাইলে যে সে অপরাধের নামগন্ধও আমার চরিত্রে নেই, তখন সেই অপরাধে কাউকে অপরাধী দেখতে পেলে তাকে হয়তো শাসন করতে অতিমাত্রায় ব্যস্ত হয়ে উঠি। ভিতরের উদ্দেশ্য আমি যে যেমনতর অপরাধের ঊর্ধ্বে লোক সমক্ষে সেইটে জাহির করা। এর উল্টে রকমটা অনেকের মধ্যেই দেখা যায়। সেটা হীনমন্যতার ক্রিয়া। মানুষ যেমনতর অপরাধের অপরাধী, অন্যের ভিতরেও তেমনতর অপরাধ দেখলে অনেক সময় সেটাকে সমর্থন করতে উদ্গ্রীব হয়ে ওঠে। এর কোনোটাই মধ্যেই আত্মসত্তা এবং পরসত্তার প্রীতি নেই। আছেই নিজের প্রবৃত্তির প্রতিপ্রীতি। প্রবৃত্তিকে সৎ নিয়েই তার পোষক কুণ্ডুয়ন। কেউ কেউ আবার মানুষের সঙ্গে ব্যবহারে সবসময় জানিয়ে দিতে চায় যে সে মস্ত বড় ভক্ত, তার ভক্তির তুলনা নাই। সেইটি দেখাতে গিয়ে ছুতানায় অন্যের খুঁত ধরে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়, এমন করে অযথা খটাখটি বাঁধে। তাই বলে এ কথা কেউ মনে করো না যে ভক্তির পথে চলতে গেলে অসৎ বা অন্যায়কে সমর্থন করতে হবে বা নিরোধ করাই লাগবে, কিন্তু তা শুভবুদ্ধি প্রণোদিত হয়ে আত্মপ্রতিষ্ঠার জন্য নয়, কাউকে হীন প্রতিপন্ন করা বা জব্দ করবার জন্য নয়, সকলের মঙ্গলের জন্য, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য। শরদ্দা, কৃতজ্ঞতা সবচেয়ে বড় পাপ বলা হয় কেন? শ্রী ঠাকুর, ও ছাড়া তো দুনিয়ার পাপ বলে প্রকৃতপক্ষে কিছু নেই। কাম প্রবৃত্তি যেমন আদি রস, কৃতঘ্নকতা তেমনি আদি মাল নরকের, ওই থেকেই যত পাপের সৃষ্টি। পাপ মানে তাই যা আমাদের সত্তাকে পালন থেকে পতিত করে, আর কৃতজ্ঞতার প্রধান কৃতিত্ব হল নিজের সামান্য স্বার্থের জন্য উপকার লোক সমক্ষে অস্বীকার করা, প্রয়োজন হলে প্রত্যক্ষভাবে তার উপকারের আপদে বিপদে তার পাশে না দাঁড়িয়ে তাকে ছেড়ে যাওয়া, হয়তো তার বিরোধ বা শত্রু যে, তার সঙ্গে যোগ দিয়ে তার সর্বনাশ সাধন করা। সত্তাপালক এবং সত্তাপোষক যে, তাকে যদি আমরা এইভাবে বিসর্জন দিই তবে আমাদের সত্তা রক্ষা পাবে কিভাবে? তাই এর থেকে বড় পাপ আর কি হতে পারে? তারপর আমাদের সমস্ত পাপ ও বিভ্রান্ত চলনের মূলেই আছে উৎস বিমুখতা। শ্রেয় বিধায়ক, পিতা মাতা, গুরুজন ও গুরুর প্রতি যতই আমরা বিমুখ হই আচরণের ভিতর দিয়ে, ততই তাদের অস্বীকার করতে থাকি, তাদের নীতি লঙ্ঘন করতে, তখন আমাদের বিবেক বাঁধে না। এটাও এক ধরনের অকৃতজ্ঞতা, এবং এর থেকে বহু দোষ দুর্বলতা আমাদের চরিত্রে বাসা বাঁধার সুযোগ পায়। তাই আত্মবিশ্লেষণ ও আত্মসংশোধনের বৃদ্ধি থাকে না। কিন্তু গুরুজন ও গুরুর প্রতি সত্যিকারের কৃতজ্ঞতা বোধ যদি থাকে, তখন আমরা সব কিছু দিয়েই তাদের নন্দিত করার আগ্রহ প্রবল হয়ে ওঠে। তার ফলে ভুলভ্রান্তি আপনি শুধরে যেতে থাকে। তবে গুরুজন বা উপকারক কেউ যদি ইষ্ট পরিপন্থী হয়, সেখানে তার বিরোধী হলেও অন্যায় হবে। বিভীষণ যেমন রাবণকে ছেড়েছিল রামচন্দ্রের জন্য, তা যদি সে না করত তাহলে অন্যায় হতো। কৃতজ্ঞতা বড় কঠিন রোগ, অনেকেই বংশগত থেকেই পায়, ইচ্ছা করে ওরকম করে, না করে যেন পারে না। ফল কথা, প্রতিলোমে সন্তান হলে কৃতজ্ঞ হবেই, তারা কিছুতেই ওটা ছাড়তে পারে না। কারো কারো অর্জন হয়, পারিপার্শ্বিকের মধ্যে পড়ে ইচ্ছা করে তারা তা শোধরাতে পারে, অবশ্যই যদি উপযুক্ত সংসর্গ পায়। শরদ্দা, বংশগত ও পারিপার্শ্বিকের মধ্যে কোনটি প্রধান? শ্রী ঠাকুর, মানুষের বংশগত থেকে পায় সহজাত সংস্কার, আর পারিপার্শ্বিক দেয় তাকে পোষণ। ছেলে জন্মানো যেমন বাপ মা দুই লাগে, মানুষের জীবনও তেমন বংশগত ও পারিপার্শ্বিক দুটোই জিনিস লাগে। পরিবেশের মধ্যে অনেক কিছুই থাকে, কিন্তু মানুষ সাধারণত তার সহজাত সংস্কার অনুযায়ী গ্রহণ করে। প্রত্যেক বিশিষ্ট সংস্কার পোষণ পায় যত তেমনতর পারিবেশিক বিন্যাস যত হয় ততই ভালো। বৃত্তির গোলকধাঁধায় পড়ে মানুষ যে কেমন অসহায় হয়ে পড়ে সে সম্বন্ধে শেষে ঠাকুর বললেন, আমার মনে হয় মানুষ একটা বৃত্তির দশায় পড়ে অভিভূত হয়ে যায়। সেই প্রবৃত্তি একটার পর একটা অবস্থা সৃষ্টি করে চলে, একটার প্রবৃত্তি আর একটা প্রবৃত্তিকে ডেকে নিয়ে আসে। প্রবৃত্তিগুলি সত্তাকে শোষণ করে যেন অহং হয়ে দাঁড়ায়, ব্যক্তিত্ব বলে কিছু থাকে না, সত্যার প্রবৃত্তির বশে চলে। মানুষ তখন স্রোতের মাঝে গা ঢেলে দেয়। এই দশার ভোগকাল শেষ হবার আগেই হাজার বোঝালেও যেন সে কথায় তার মাথা ধরে না, কারণ ওই অভিভূতিকেই আঁকড়ে ধরে, তাকে আবিষ্ট হয়ে থাকতে ভালো লাগে। পরে আবার সামান্য কথাতেই তার মোহ ছুটে যায়, চৈতন্য খুলে যায়। তবে স্বস্তির বিষয় এই যে বাঁচবার ইচ্ছা মানুষের চিরন্তন,
তার সত্তাকে স্পর্শ করে দিতে পারলেই, বাঁচবার ইচ্ছা উস্কে দিতে পারলেই সেই সাড়া দেয়। ধর্মদানের মর্কচের ভিতরে নিহিত বাঁচবার এবং প্রকৃত উপভোগের কৌশল দেখিয়ে দেওয়া সত্যিকারে ধর্মদান। বিবর্তনের প্রতি এক উদগ্র আগ্রহ জন্মিয়ে দিতে হয়। সঙ্গে সঙ্গে সর্বমঙ্গল মূর্তি ইষ্টের চিত্ত এমন মনমোহনভাবে তার সামনে তুলে ধরতে হয় যাতে সমগ্র সত্তা সমবেগ নিয়ে সে তাতে আনত হওয়ার জন্য উদ্দাম হয়ে ওঠে। যাজনের মর্কজ তো এইটুকুই, কিন্তু ইষ্ট যদি আমার জীবন ইষ্টের জন্য, যদি ইষ্ট না হয় আমার কোনো কিছুর জন্যই, যদি তাকে অনুসরণ করি, তবে ওই নির্মল নির্ভাজ অমৃত আবেগটুকু মানুষের মধ্যে সঞ্চারিত করে দিতে পারব না। স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহতে ভয়াত। এই ধর্ম অনুরাগের ধর্ম, নিখ্যাত অনুরাগে ছিটে ফোটাও যার জীবনে জেগেছে তার আর ভয় ভাবনার কিছুই নেই। অনুরাগের বাতি তার নয়ন কোণে জ্বলছে। সর্বস্ব দেওয়াদিগা সেই গুরুকে সার করছে। শ্রী ঠাকুর কথাগুলি বলছেন ভাবে ডগমগ করে ললিত মধুর ভঙ্গিতে। তার চোখ মুখ ও সারা অঙ্গ থেকে শ্রদ্ধা ভক্তির দিব্য প্রবাহ ত্বরান্বিত হয়ে উঠেছে। উপস্থিত সবার অন্তর তখন বিগলিত দ্রবীভূত নির্মল ভাবমহিমিতে আর শ্রদ্ধা। অন্যের বাঁচা বাড়ার অক্ষুণ্ণ রেখে বাঁচবার পথ চলাই তো ধর্ম, কিন্তু সবসময় তা কি সম্ভব? শ্রীকৃষ্ণকে তো কত লোককে হত্যা করতে হয়েছিল। শ্রী ঠাকুর, এ তো ধস্তাধস্তি লোক সংগ্রহ আন্দোলনে কিসের জন্য? বাঁচাই তো আমাদের উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ সবসময় চেষ্টা করেছিল যুদ্ধ বিগ্রহ পরিহার করতে, কিন্তু তার পরিবেশ তাকে সেই সুযোগ দিল না। আর শ্রীকৃষ্ণর মৃত্যুকে মরবার জন্য শরীরকে দুষ্ট ক্ষতযুক্ত স্থান আমরা যেমন কেটে ফেলি জীবন বাঁচানোর জন্য, তিনিও তেমন মৃত্যু ও মারণের মূর্ত প্রতীকস্বরূপ যারা ছিল তাদের মেরেছিলেন সমগ্র সমাজকে বাঁচাবার জন্য। প্রফুল্ল শ্রীকৃষ্ণ পরম পুরুষ হয়েও সমগ্র পরিবেশকে আয়ত্তে আনতে পারলেন না। তিনি তো এতগুলি লোক মারতে বাধ্য হলেন। এ কেমন কথা? শেষে কাজ করতে গেলে মানুষের শরীর নিয়ে এসে যেমন যেমন করতে হয় তাই করতে হবে। সময় ও সীমার মধ্যে আসলে তদনুযায়ী চলতে হবে। তার ইচ্ছা অমেঘ, তার প্রয়োজনীয় তিনি সিদ্ধ করবেন। কোনোটাই অকৃতকার্য হন না। বাইরে থেকে যেটাকে অকৃতকার্যকতা মনে হয় সেটাকে তিনি এমনভাবে কাজে লাগিয়ে দেন যে তার মূল জীবন উদ্দেশ্যকে আরও অগ্রগতির পথে ঠেলে নিয়ে যায়। তিনি আলফদয়া কর্মা উদ্দেশ্য সিদ্ধ না হওয়া পর্যন্ত তার বিরত নয়, কিন্তু তার ইচ্ছা ও প্রয়োজন এবং বিধি এর মধ্যেই গভীর একতানত। তার পরম মধুর অমৃত কথা শুনে কারো যেন আঁশ মেটে না। যত শুনে যায় ততই শুনতে ইচ্ছা করে। তাই যারা ছিলেন তারা কেউই উঠছেন না, বরং সূর্যোদয়ের আগে পরে আরও অনেকে এসে তাসুর ভিতরে বাইরে ঘিরে বসলেন। আগের মতোর প্রশ্নোত্তর চলতে লাগলো। শরদ্দা খর অক্ষর দুইভাবে অতিক্রম করে পুরুষোত্তম থাকেন। তার মানে কি? শেষে ঠাকুর সেই আদিকারক স্ব অর্থাৎ নিজের ভিতরে অনুসূত্ত ব্যক্তির অভিধান ও তপস্যা দ্বারাই যা কিছু হয়েছে। এই হওয়ার পেছনে আছে আবার তার ইচ্ছা। তার ইচ্ছার বৈধীকরণ প্রবাহিত হয়ে যাওয়ার উদ্বিগ্ন হয়ে উঠেছে। তাই দুনিয়ার যা কিছু হয় ইচ্ছা এবং বৈধীকরণের পথেই হয়। পুরুষোত্তম এই নিয়মে বহির্ভূত নন। সেই হিসাবে সাধারণ মানুষের সঙ্গে তার কোনো পার্থক্য নাই। আবার প্রকৃতপক্ষে প্রত্যেকেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। কেষ্ট ঠাকুরের গীতায় বলেছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তবু চার্জুন তান্নহ বেদ সর্বাণী ন ততম বেহু তন্দরপ্য। অর্থাৎ এই তিনি সবই জানেন। বিশ্বআত্মার পূর্ণ চেতনা তার মধ্যে আছে। সেই আলোকেই তিনি চলেন উৎসের সঙ্গে সক্রিয়ভাবে। চিরযোগ যুগ তিনি, তার কাছে সবটাই অর্থ আছে। আমাদের তা নাই, নচেত মানবীয় পরিমিতি সবটুকুই তার আছে। তিনি যে হাঁকবেন না, মুতবেন না, খাবেন না, মা বাপ স্ত্রী পুত্রকে ভালোবাসবেন না, সংসার যাত্রা নির্বাহ করবেন না, সুখ দুঃখ বোধ করবেন না, এমন কিছুই নয়। তিনি সহজ মানুষ, আর পুরোপুরি মানুষ না হলে মানুষ তাকে অনুসরণ করতে পারত না, করলেও লাভবান হতো না। সৃষ্টি সম্ভূত জীবের খরত্ব তার মধ্যে পূর্ণমাত্রায় বিদ্যমান। কোনো অলৌকিকত্বের ধার ধারেন না।
তিনি সাধারণ মানুষের মতোই রোগ, শোক, আদি, ব্যাধি, মৃত্যু সবই তার আছে। এই যেমন সত্য, তার ভূত মহেশ্বরত্ব ও অক্ষরত্ব তেমনই সত্য। সেই পরম চেতনায় সহজ হয়ে বিদ্যমান তার চরিত্রে, তাই তাকে প্রতি মুহূর্তে পরিচালিত করে। এ তার মধ্যে নিঃশ্বাস প্রশ্বাসের মতো সলিল ও বেমালুম। তাই সব কিছু নিয়েই তিনি সহজ, স্বভাব সুন্দর, চির আত্মভোলা এবং সর্বাকর্ষণ ও ভালোবাসার কাঙাল। তিনি মানুষের মুক্তির রাজপথ। তাকে বাদ দিয়ে এই নরলোকে ঈশ্বর লাভের অন্য কোনো পন্থা নেই মানুষের। তাই অধুনাতম যুগ পুরুষোত্তম মানুষের উপাসনার বেদী। তাই উপাসনার পূর্বোত্তম সকলেরই উপাসনা হয়। আর তিনি যদি বর্তমানে না থাকেন, তবে তদানুবর্তীশীল উপযুক্ত আচার্যের কাছে দীক্ষিত হয়ে তন্নির্দেশিত নিয়মে পুরুষোত্তম পূজারী হয়ে চলাই মানুষের কল্যাণের পথ। সতীশদা, সবই যদি তার সৃষ্টি, তবে পাপ আসলে কোথা? সতীশদা, সবই যদি তার সৃষ্টি, তবে পাপ আসলো কোত্থেকে? শ্রী ঠাকুর, মানুষ উৎস বিমুখ হয়ে উঠলে বৃত্তি তাকে চেপে ধরে। মানুষ বৃত্তি অভিভূত হয়ে সত্তা পোষণী চলন থেকে বিচ্যুত হয়ে পড়ে। ওই বৃত্তি সত্তারই রস নিংড়ে তা যদি আত্মপুষ্টি করতে চাও, আমরা বৃত্তি স্বরূপ লাভ করতে ওই বৃত্তিকে সত্তা মনে করে তারই পুষ্টি সাধনে তৎপর হয়ে চলি। ফলে যা হবার তা হয়। পাপ মানে এমনতর চল না। ফল কথা, ঈশ্বর সৃষ্টি করলে মানুষের ইচ্ছার উপর তার কোনো হাত নেই। তিনি নিজের মতো সরাট স্বাধীন, প্রত্যেককে তেমনি সরাট স্বাধীন করে দিয়েছে। কাউকে কম করে দেননি কিছু। প্রত্যেকেই তার মতো করে ভরে উজাড় করে দিয়েছেন। এখন সে স্বেচ্ছায় তদপ্রদত্ত সম্পদ যে কোনো দিকেই নিয়োজিত করতে পারে। এ নিয়ে সে তন্মুখী চলনে চলতে পারে, আবার তাকে অস্বীকার করে তার পেছনে ফিরিয়ে খেয়াল এবং ভোগান্তত্ত্বার পেছনে ছুটতে চলতে পারে। দুনিয়ার দিকে চাইলেও এটা আমরা স্পষ্ট বোধ করতে পারি। বাপের থেকে জন্মেও বাপের অবাধ্য হওয়াও স্বাধীনতা ছেলের আছে। ওই স্বাধীনতা থাকলেও ওই স্বাধীনতার সুযোগ গ্রহণ না করে সে পিতাকে মান্য করে চলে দীপনা নিয়ে, সে তাই উন্নতি লাভ করে। মানবজাতির উন্নতি ও শান্তির বেলায় ওই কথা যত তারা উৎসমুখী হবে, ততই তারা কল্যাণের অধিকারী হবে। অন্যকে বলে ঈশ্বর পরিপন্থী চলনে চলবার স্বাধীনতা ঈশ্বর মানুষকে দিলেন কেন? তার জন্যই তো যত দুঃখ কষ্ট। কিন্তু এ কথা উত্তর হলো, জবরদস্তি ভিতর দিয়ে পীড়িত হয় না, তাহলে তার উপভোগ্যও হয় না। মানুষের অনিয়ন্ত্রিত প্রবৃত্তি চলনে সম্ভবত থাকা সত্ত্বেও সে যখন তার উপেক্ষা করে, স্বেচ্ছায় ইষ্টমুখী হয়ে চলে, ঈশ্বরমুখী হয়ে চলে, অনুরাগ নিবদ্ধ হয়ে বৃত্তি প্রবৃত্তি সুনিয়ন্ত্রণ তৎপর থেকে সেই অনুরাগ উভয়ের কাছে উপভোগ্য হয়ে ওঠে। লীলারসের আস্বাদন সম্ভব হয় অমন্তর স্থলেই, নচেৎ যন্ত্রচালিবৎ গন্তব্যবিহীন হয়ে বোধারা আবর্তনে মানুষের যদি তথাকথিত পথেই চলতে হয়, সে ভালো হতো না। কারণ কেন্দ্রানুগ অনুরাগে ভালো মন্দের দ্বন্দ্ব সংঘাতের মাঝখানে আত্মনিয়ন্ত্রণে ভিতর দিয়ে লীলারসের আস্বাদন সম্ভব হয়ে অমন্তর স্থলে, নচেৎ যন্ত্রচালিবৎ গন্তব্যবিহীন হয়ে বোধারা আবর্তনে মানুষকে যদি তথাকথিত ভালোর পথে চলতে হয়, সে ভালো হতো না। কারণ কেন্দ্রানুগ অনুরাগে ভালো মন্দের দ্বন্দ্ব সংঘাতের মাঝখানে আত্মনিয়ন্ত্রণের ভিতর দিয়ে মানুষের বোধের যে বিকাশ হয়, বিন্যাস ক্ষমতাও যেমন বেড়ে যায়, তা বাড়তে পারত না। মানুষের বিবর্তনও হতো না, উপভোগও থাকতো না। তাছাড়া অমন্তর হলেও চারিত্রিক দৃঢ়তা, ইচ্ছাশক্তি ও ব্যক্তির অভ্যুত্থানও সম্ভব হতো না। ভবানীদা একটা টেলিগ্রাম নিয়ে আসলেন। একজন অসুস্থ শ্রী ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করে টেলিগ্রাম করছেন। শ্রী ঠাকুর বললেন, এখনই জবাব দিয়ে দাও, কি অসুখ বিস্তারিত জানাতে বলো। প্রফুল্ল, ভগবান গড়ায় তো একা ছিলেন, সৃষ্টি করেছেন কেমন করে? শ্রী ঠাকুর, তার মধ্যে বৃত্তি ছিল, তিনি এবং তার বৃত্তি যেন, এবং ঋচি সমবেগ পুরুষ ও নারী, এই দুই আকর্ষণে বিকর্ষণে আবেগদীপ্ত সহযোগ ও সম্মেলনের ভিতর দিয়ে সৃষ্টি গুণিত হয়ে চললে তার বুকে আকর্ষণ বিকর্ষণ দুই আছে বলেই ঋজি সমবেগ ও ঋচি সমবেগ দুইয়েই রয়ে যাচ্ছে। একটা আর একটাকে আকর্ষণ করলেও তার সত্তা এবং স্বাতন্ত্র্যকে বিলুপ্ত করে দিতে পারছে না। তাই সৃষ্টির সম্ভবতা চিরস্রোতে হয়েই বয়ে চলেছে, যেমনতরভাবে হিসাবে রয়ে গেছে তদানুপাতিক এই সুষ্ঠু
সৃষ্টি লীলায় মনোবৃত্তি অনুসারে স্ত্রীর কথা বলা, স্বামীর বৃত্তি অর্থাৎ ওই পুরুষের প্রকৃত অংশ, অর্থাৎ অস্তিত্ব, যেখানে সেখানেই দুই সার্থক হয়ে ওঠে। উপস্থিতরা আনন্দিত। জয় গুরু।